আর অন্যদিকে দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে ধৃত দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া। কুমারেশ ভূঁইয়া প্রাক্তন বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে। গ্রেপ্তারির পর তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় স্থানীয়রা। অন্যদিকে হুগলির গুড়াপে তৃণমূল নেতা গ্রেপ্তার। 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাস। তৃণমূল নেতা গ্রেপ্তার। তৃণমূলের আঞ্চলিক সভাপতি সুখদেব মাহাতো গ্রেপ্তার। বিজেপি কর্মীদের উপর হামলা, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক অভিযোগে তৃণমূল নেতা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সোমনাথ মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, একাধিক অভিযোগ রয়েছে যেখানে বিজেপি কর্মীদের উপর হামলা, শ্লীলতাহানি এবং ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে যে ওই তৃণমূল নেতা এবং আরো 3 জনকে গ্রেপ্তার করেছে। ঠিক কি হয়েছিল, কি কি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে? হ্যাঁ দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে 3 জন গ্রেপ্তার হয়েছেন, সুখদেব মাহাতো, টুটুল দাস, দেবাশিস ঘোষ। এই 3 জনই কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী এবং এর মধ্যে একজন ধনেখালী বিধানসভার গুরবাড়ি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে এই 3 জনের বিরুদ্ধে 2011 সালে ভোট পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস এবং বিপক্ষ রাজনৈতিক দলের বাড়িতে গিয়ে হামলা ভাঙচুর করা, এমনকি শ্লীলতাহানিরও অভিযোগ ছিল এদের বিরুদ্ধে। সেই সময় সে সমস্ত আক্রান্ত ব্যক্তিরা অভিযোগ জানাতে না পারলেও পরবর্তীকালে যখন রাজ্যের পালাবদল ঘটে তারা সাহস পায় এবং তারা গিয়ে থানায় দ্বারস্থ হয় এবং থানায় অভিযোগ দায়ের করে। সেই মতো পুলিশ তদন্তে নামে এবং পুলিশ তদন্তে নেমে এই 3 জনকে গ্রেপ্তার করেছে এবং আজকে তাদেরকে আদালতে পাঠিয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এর মধ্যখানেও 2026 সালেও এই 3 জনের বিরুদ্ধে কিন্তু বিজেপি যে সমস্ত কর্মী ছিল তাদের বিরুদ্ধেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, এমনটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে ভোট পরবর্তী ঘটনায় যে সমস্ত এলাকায় এই ধরনের সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পুলিশ জিরো টলারেন্স ভূমিকা, সেই ভূমিকা পালন করে কিন্তু যথোপযুক্ত আইনি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করবে, এমনই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। মিডলটন রোতে সেন্ট থমাস চার্চে মুখ্যমন্ত্রী লিয়েন্ডার পেজের প্রয়াত মা জেনিফার পেজকে শেষ শ্রদ্ধা জানাতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এসেছিলাম, আপনারা জানেন মাননীয় লিয়েন্ডার পেজ আমাদের ভারতের গর্ব। ওনার মাতৃদেবীর স্যাড ডিমাইস হয়েছে, আমি শ্রদ্ধা জানাতে এসেছিলাম এবং ওনাকে আমি কন্ডোলেন্স জানাতে এসেছিলাম। আমি আজকে তো অন্য কথা বলবো না, আমি শুধু বলেছি পশ্চিমবঙ্গ রিবিল্ড পুনর্নির্মাণে আমাদের গর্ব লিয়েন্ডার পাজকে চাই। আজকে আমি অন্য কথা বলবো না। হি কমিট মি যে উনি পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারকে পুরো সাহায্য করবেন আন্ডার দ্য গ্রেট লিডারশিপ অব দি নরেন্দ্র মোদী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।